আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি অসম্ভব মজার, স্বভাবপ্রিয় এবং পছন্দের দুধ চা। আমরা সাধারণত যতজনের জন্য চা তৈরি করব, প্রত্যেকের জন্য ১ চামচ করে চা পাতা দিব। দিয়ে আমরা এর মধ্যে ৮-১০ চামচ চা পাতা দিয়েছি এবং যতজনের জন্য বানাবো, প্রত্যেক কাপের জন্য আমরা কমপক্ষে ২.৫ চামচ হিসাব করে গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ এভাবে একটু পানিতে গুলিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা জাল করে নিব। অসম্ভব মজার হয় এভাবে করলে। চা পাতা এবং গুঁড়া দুধ আমরা কিছুক্ষণ ফুটাবো। অল্প আছে অনেকক্ষণ চুলায় রাখবো, তাহলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আমরা এটা লো হিটে রাখবো, তাহলে এটা লালচে একটা সর পড়বে। দেখতে সুন্দর লাগবে, খেতে অসাধারণ হবে। দেখুন কতটা সুন্দর লাগছে। আশা করি আপনারা এভাবে বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। তারপরে আমরা চায়ের কাপে আমরা এভাবে পরিমাণ মতো চিনি দিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়েছিল। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দিন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি রং চা বা মশলা চা। এখানে নিয়েছি তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ। আমরা সবগুলি খুব ভালো করে ধুয়ে আমরা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিব হচ্ছে এক টুকরা আদা, আর হচ্ছে ৫-৬টা তুলসী পাতা আমরা ধুয়ে ছেঁচে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব। আর এর মধ্যে ১.৫ চামচ আমরা চা পাতা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে ফুটে উঠলে আমরা এটা নামিয়ে ছেঁকে ঢেলে নেব। তারপরে যা যা পছন্দ অনুযায়ী মিষ্টি অ্যাড করব। এই চাটা মানে সর্দি কাশি ঠান্ডাতে অনেক ভালো কার্যকরী হয়। বাচ্চাদের এটা খাওয়াতে পারেন। আশা করি এটা খুবই উপকার হবে। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি আছে, আশা করি দেখবেন।